আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাপানের হাইওয়েতে প্রথমবারের মতো আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়। তারপরে 110-এ ফোন দিই। ফোন দেওয়ার পরে পুলিশ চলে আসে। বিশ্বাস করবেন না, 20 মিনিটের মধ্যে পুলিশ চলে আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যত তাড়াতাড়ি আপনার অবস্থান ওনাদেরকে জানাতে পারবেন, তত তাড়াতাড়ি ওনারা আপনার কাছে চলে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যখন ওনাদেরকে ফোন দিই, ওনারা আমাকে বলতেছেন যে আপনি এখন কোথায় আছেন? তো আমি তো বলতে পারতেছিলাম না যে আমি এখন কোথায় আছি। কারণ এই যে দেখেন, এখানে ছিলাম তো এটার জায়গার নাম ঠিকানা কিছুই জানতাম না। তো ওনারা আমাকে বলল যে আপনি যেখানে আছেন তার ডান দিকে অথবা বাম দিকে দেখেন, পিলারের মধ্যে সংখ্যা লেখা আছে, নাম্বার লেখা আছে, ওই নাম্বারটা আমাদেরকে বলেন। তো আমি ওই নাম্বারটা ওনাদেরকে বললাম, বলার পরে বিশ্বাস করবে না, 20 মিনিটের মধ্যে চলে আসছে ওনারা। আসার পর প্রায় 1 ঘন্টা বসেছিলাম। ওনারা ফোন দিছে রেড কারে। রেড কার হচ্ছে যে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, নষ্ট গাড়িটা অন্য একটা ভালো একটা গাড়ির মধ্যে তুলে নিয়ে ওয়ার্কশপে নিয়ে যাবে, সেটাকে রেড কার বলা হয়। তো অনেক 1 ঘন্টা পর এই যে রেড কার চলে আসছে, আর ওনারা ওনাদের মতো যাতে আদার্স যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো যাতে কোনো সমস্যা না হয় ওইভাবেই ওনারা সার্ভিস দিয়ে যাচ্ছে। বিশ্বাস করবেন না, আমি আমি ক্লান্ত হয়ে গেছিলাম। প্রায় 1 থেকে দেড় ঘন্টার মধ্যে বসেছিলাম, কিন্তু ওনারা একটা বারের জন্য ক্লান্ত হয় না। এইভাবে এইভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে আমার কোনো সমস্যা না হয়, আর আদার্স কোনো গাড়ি যারা যেগুলো আছে ওদের কোনো প্রবলেম যাতে না হয়, কারণ জাপানের সময়ের মূল্য অনেক বেশি। ওনারা শুধু বারবার আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে আপনি ব্যথা পাইছেন কিনা, আপনার কোনো সমস্যা হয়েছে কিনা, হাতে পায়ে কোনো ব্যথা লাগছে কিনা। আমি ওনাদেরকে বারবার বলতেছিলাম যে না, আমাদের কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। বিশ্বাস করবেন না, হাইওয়েতে এরকম ধরনের অ্যাক্সিডেন্ট হইলে মানে বেঁচে ফেরার কথা না আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। গাড়ির গতি প্রায় 110 থেকে 120-এর মধ্যে ছিল, তার মধ্যে হঠাৎ করে টায়ার পাঞ্চার হয়। হওয়ার পরে অনেক বিকট একটা শব্দ হয়। তারপর কোনো রকম গাড়িটা বাম পাশ করে থামায়। পুলিশ আসার পরে রেড কারকে ফোন দিয়ে, রেড কার আসার পর পুলিশ বিস্তারিত ওনাদেরকে সবকিছু বলে, বলার পর জিজ্ঞেস করে যে কতক্ষণ লাগবে গাড়িটা ঠিক করতে। তো রেড কার উনি বলল যে এখান থেকে যেই ওয়ার্কশপে যাব সেখানে দূরত্ব হচ্ছে 1 ঘন্টার মতো। যাওয়ার পরে কতটুকু সময় লাগবে বা কি, সেটা ওইখানে যাওয়ার পরে বলতে হবে। ওই দিন পুলিশ আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে। রেড কার আসার পরে ওই যে সামনে যে পুলিশের গাড়িটা আছে, উনি ওখানে যান, ওনাকে বলেন যে এখন আমরা উম, যেতে পারি। এই যে ভদ্রলোক, উনি যথেষ্ট ভালো ছিলেন আর যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন। উনি শুধু আমাকে বলতেছিলেন যে তুই যথেষ্ট পরিমাণ ভাগ্যবান, এমন একটা হাইওয়েতে তোর গাড়িটা টায়ার পাঞ্চার হয় আর তোদের কিছুই হয় নাই। সত্যি জাপানের হাইওয়েতে, জাপানে যারা থাকেন, যখন এই ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন, তারা অবশ্যই আপনার হাতের ডান পাশে বা বাম পাশে যে পিলারগুলো আছে ওইখানে ১, ২, ৫, ১০, ১৫, ২০ এরকম ধরনের সংখ্যা থাকে। এই সংখ্যাগুলো পুলিশকে তো অবশ্যই ফোন দিবেন। পুলিশ আপনার কাছে জানতে চাইবে যে আপনি এখন কোথায় আছেন। আপনি যদি রাস্তার ডান পাশে থাকেন তাহলে ডান পাশের সংখ্যাগুলি বলবেন, পিলারের সংখ্যা বলবেন। যদি বাম পাশে থাকেন সেই বাম পাশের পিলারের সংখ্যা বলবেন। খুব ছোট ছোট পিলারের মধ্যে সেগুলো লেখা থাকে। তো ওগুলো যদি আপনি ওনাদেরকে ঠিক মতো বলতে পারেন, 15 থেকে 20 মিনিটের মধ্যে ওনারা চলে আসবে, হাইওয়ে পুলিশ চলে আসবে। আর যদি আরো তাড়াতাড়ি স্ট্রেস করতে পারে আরো তাড়াতাড়ি চলে আসবে। আর জাপানের পুলিশের যে সার্ভিস সেটা আসলে মানে কল্পনাতীত। আমি এমন ধরনের সার্ভিস আসলে তার আগে ওনাদের কাছ থেকে আশা করিনি, আর এমন ধরনের প্রবলেম যে পড়বো সেটাও জানা ছিল না। আসলে প্রবলেম না পড়লে আসলে ওনাদের প্রতি এরকম যে ভালোবাসাটা সেটা জন্মাইতো না। সত্যি আমি জাপানের পুলিশের প্রতি কৃতজ্ঞ। 大変だった。大変だったです。いえいえ、なんか。জাপানের পুলিশগুলো আমাকে বলল যে তোদের অনেক কষ্ট হয়েছে তাই না, তোদের অনেক কষ্ট হয়েছে তাই না, তোদের অনেক কষ্ট হয়েছে তাই না। তো ওনারা যে 2-3 ঘন্টা আমার জন্য যে কি কষ্ট করছে সেটা ওনারা ভুলেই গেছে।
পুলিশের কথা শুনে মনে হচ্ছিল যে ওনারা আমাকে আমার খুশি দেখে ওনারা অনেক বেশি খুশি, আমার চেয়েও বেশি খুশি। আর এই যে ভদ্রলোক দেখতে পারতেছেন, রেড কারের যে ভদ্রলোক, ওনাকে জিজ্ঞেস করলাম যে ওনার বয়স কত? তো উনি বলল যে ৮০। আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না। ৮০ বছরে উনি কাজ করে খায়। তো আমি ওনারে বললাম কথায় কথায় যে বাংলাদেশে তো ৮০ বছর যারা বুড়া-বুড়ি আছে তারা তো লাঠি নিয়ে ভর করে চলাফেরা করে। আর ৬০ বছরে অনেকে কবরের ভিতরে থাকে। তো উনি শুইনা অনেকক্ষণ হাসলো। অনেক কথা বলার পরে চলে আসছি ওয়ার্কশপে। এখানে প্রায় আরো ১ ঘন্টা সময় নিছে। গাড়িটা আপনার টায়ার পাংচার হয়েছিল, ওই টায়ারটা চেঞ্জ করলাম। একটা টায়ারের দামই ছিল প্রায় জাপানিজ ৩০,০০০ ইয়েনের মতো। বাংলা টাকায় প্রায় ২৫,০০০ টাকার মতো। তো এই ছিল অবস্থা। জানি না ভিডিওটা কেমন হয়েছে। চেষ্টা করছি ছোট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।